বাংলাদেশের প্রত্যেকটা ড্রাইভার লিজেন্ড। এদের মতো ড্রাইভার পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। অটো রিক্সা সরাইতে পারেন নাই আপনারা সরকার। আপনার সিঙ্গেল রাস্তায়, যেই রাস্তায় পথচারী হেঁটে যেতেছে, সাইকেল চলতেছে, অটো চলতেছে, সিএনজি চলতেছে, তারপর হলো গিয়ে বাস চলতেছে, ট্রাক চলতেছে, মাইক্রো চলতেছে এবং মহিলা পুরুষ একসাথে হাইটা যেতেছে। আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা ড্রাইভার লিজেন্ড। এদের মতো ড্রাইভার পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। বাংলাদেশের ড্রাইভার, এই বাংলাদেশে যেভাবে গাড়ি চালায় পৃথিবীর কোনো ড্রাইভার বাংলাদেশের ড্রাইভারের মতো গাড়ি চালাতে পারবো না। আপনারা রাস্তা ঠিক করেন, সরকারকে বলবো আপনারা আগে রাস্তাঘাট ঠিক করেন, তারপর স্লিপারের পারমিট দেন। আর স্লিপারের পারমিট না দিলে স্লিপার কীভাবে নামলো? আপনারা 10 বছর আগে স্লিপার নামার অনুমতি দেন নাই? এই মানুষ কোটি কোটি টাকা খরচ করে স্লিপার নামাইছে, অনেকে জায়গা সম্পত্তি বেচেই না, স্লিপার নিয়ে রাস্তায় নামছে। সেই মানুষটির এখন কি অবস্থা হইব? আচ্ছা ভালো কথা, আপনি স্লিপার বন্ধ করবেন, দেন কইরা, সমস্যা নেই, আমরা শ্রমিক চলতে পারবো। আপনি যে মালিকগুলা স্লিপারগুলো নামাইছে, এক একটা গাড়ি 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 1 কোটি, আপনি প্রত্যেকটা মালিকের ক্ষতিপূরণ দিয়ে দেন, প্রত্যেকটা মালিকের ক্ষতিপূরণ দিয়ে দেন। আপনারা যেভাবে চালাবেন দেশ সেভাবেই চলবে। অটো রিক্সা সরাইতে পারেন নাই আপনারা সরকার। আর আমরা স্লিপার গাড়ি পরিবহন শ্রমিক, আমরা ওই লোকে ধর্মঘট করতে পারি না, আন্দোলন করতে পারি না। একটু আগে দেখছেন এখানে কিভাবে পুলিশ আমাদেরকে ধাক্কায় দিচ্ছে। আমাদের জিএম কি করছে, আমাদের মালিক সমিতির সভাপতি উনি কি বলছে, সবাই চেপে যাও, সবাই চেপে যাও। পরিবহন শ্রমিকরা সবসময় অবহেলিত, আর ওনারা সবসময় ডরায়, আমরা আন্দোলন করতে পারি না। একটা জিনিস খেয়াল রাখবেন ভাই, সারা বাংলাদেশে যত ধরনের আন্দোলন হোক, গার্মেন্টসের হোক, মুদি দোকানের হোক, রিক্সাওয়ালার হোক, সবাই কিন্তু বড় গাড়ি আল্লাহর উপরে অ্যাটাক করে, বড় গাড়ির উপরে অ্যাটাক করে আন্দোলন দাবি পালন করে। আর আমরা অদম, আমাদের হাতে কন্ট্রোল, চাবি সুইচটা বন্ধ করলে আমাদের গাড়ি বন্ধ সারা বাংলাদেশ। এই যে কিছুদিন আগে বললাম সিলেট রোডে একটা ঘটনা ঘটছে, আপনি ইউনিক গাড়ি আর ওই লোকে বেঙ্গল গাড়ি, এই ঘটনাটা একটা ভিডিও রেকর্ড হয়েছে। সেই রেকর্ডে মানে সবাই বেঙ্গল গাড়িটা দোষ দিছে। আসলে এটা বিশ্লেষণ করলে বেঙ্গল গাড়িটা দোষ কতটুকু? আমি তো একজন মূর্খ ড্রাইভার, মূর্খ মানুষ, আমার চিন্তাধারা, আমি তো রোডে চলি, একটা গাড়ির ভাব দেখলে বুঝতে পারি। সেই হিসাবে আমি বললাম এখানে ইউনিকের দোষটা বেশি। আমি আসলে ছোটোবেলাতেই মোটর লাইনে, ঠিক আছে, আমি এই লাইনেই শিক্ষায় শিক্ষিত। এই ইউনিক গাড়িটা ডাইন সাইডে, খেয়াল করবেন প্রাইভেট ভিডিও, ডাইন সাইডে দিয়ে আসতেছিল। তো ইউনিক গাড়ির ড্রাইভারটা তো আর অন্ধ না। আমরা বিআরটিতে গেলে এই লাইসেন্স করার সময় ওই দূরে একটা লেখা দেয়, যে ওই লেখাটা পড়েন, ওইটা কত নম্বর অক্ষর, ঠিক আছে, আই টেস্ট করায়। তো আমরা ওই আই টেস্ট দিয়া তারপরে লোকে লাইসেন্স পাই। তাহলে আই টেস্টের ড্রাইভার যদি উনি হয়ে থাকে, দূরের তো দেখছে যে ইউনিক গাড়ি, বেঙ্গল গাড়িটা ওভারটেক আছে, তাহলে আমি ডাইনে না আগের থেকেই বামে চেপা যাই, স্যাক্রিফাইস করলে হয়। এটা হলো হিংসা, ওনার একটা হিংসা ছিল, ডাইনে চাপ দিয়ে রাখছে ওই গাড়িটা যাতে বাইরেতে না পারে, ঠিক আছে, যেই কারণে একটা দুর্ঘটনা ঘটে যায়, অকালে 8-10টা প্রাণ ঝরে যায়, ঠিক আছে। আরেকটা জিনিস হলো বাম্বরে কি একটা গাড়ি ছিল, পিকআপ না কি জন্য একটা গাড়ি আসলো, এই ছোট গাড়িটা যদি বাম সাইডে না থাকতো, যেরকম মাওয়া এক্সপ্রেস ওইটা দেখেন কি সুন্দর, বাম মোড়া একটা লেন করে দিতে, ছোট মোটো গাড়ি সব বাম মোড়া যেতে, বড় গাড়িগুলো ডাইন মোড়ায়। এইখানে দুর্ঘটনা আল্লাহর মতো কম হইতেছে, দুর্ঘটনা হবেই কিন্তু কম হইতেছে। রাস্তাঘাট সুন্দর করেন, দুর্ঘটনা অটো কমে যাবে। জায়গায় জায়গায় এই ক্যামেরা বসাইছেন, এই যে এই ক্যামেরা বসাইছেন, মালিকরা বলে যে ড্রাইভারদের থেকে কি করবে, একটা গাড়ি এই ক্যামেরা খেলে ড্রাইভার থেকে বেতনেতে কাটা যাবে। ড্রাইভারের কি জমি জমা আছে, ড্রাইভারের বেতনেতে আপনি কাটবেন? আপনি আগে রাস্তা ঠিক করেন, তারপরে এই ক্যামেরা বহান। বিদেশের রাস্তায় তাদের লেন ভাগ করা আছে, এই লেনে 80, এই লেনে 100, এই লেনে 120। আমাদের দেশে এক রাস্তায় কভার ব্যান্ড, অটো, ফটো, শটো সব আমরা এক রাস্তায়। তাহলে আমাদের আর চলার তো জায়গা নাই। তো আমি এক কথাই বলবো ভাই, বাংলাদেশের প্রত্যেকটা ড্রাইভার লিজেন্ড, এদেরকে অযথা দোষ ধরেন না। আর একটা স্লিপার গাড়ি বা একটা পরিবহন মালিক একটা পরিবহনের ড্রাইভার নিয়োগ দেয়, যাচাই বাছাই ছাড়ায় না, আর টায়াল ছাড়া না। একটা ড্রাইভারের 3 দিন 4 দিন এই কক্সবাজার যায়, 3-4 ট্রিপ মানে 8 দিন 10 দিন চলে যায় টায়াল দিয়ে তারপরে স্টার্টিংয়ে বহায়।